আজ 29শে জুলাই সোমবার বিএফএস গ্লোবাল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট প্রকাশ করেছে ইতালি ওয়ার্ক ভিসা এবং ফ্যামিলি ভিসা উভয়ধারীদের জন্য। আর আপনারা অবশ্যই কিন্তু অবগত আছেন বর্তমান নেটজনিত সমস্যার কারণে আপনারা এই আপডেটগুলো পাচ্ছেন। আর বিএফএস গ্লোবাল কিন্তু প্রত্যেক দিনে কিন্তু আপডেটগুলো প্রকাশ করতেছে। আর এই আপডেটগুলো পেতে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম, যে ব্লগের পক্ষ থেকে সকলকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি। আমি আছি মোহাম্মদ জাকের আলম ভাপি। আর আপনারা সকলে অবগত আছেন যে আমি ইতালি বিএফএস গ্লোবালের যে অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড এবং ভিসা রিলেটেড আপডেটগুলো আপনাদেরকে সঠিক সময় জানিয়ে থাকি এবং সঠিক ইনফরমেশনই আপনাদের সাথে শেয়ার করে থাকি। আর আজকে ছোট্ট একটা রিকোয়েস্ট রইল, আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন, কারণ নেটজনিত সমস্যার কারণে কিন্তু সব আপডেটগুলো পাচ্ছে না। আর এই আপডেটটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড। তো আবারও রিকোয়েস্ট রইল, বেশি বেশি করে শেয়ার করে দিন, যেন অন্য অন্য ভাইরা আমাদের জানতে পারে, বিষয়টি সম্পর্কে অবগত হতে পারে এবং হতাশামুক্ত হতে পারে এবং চিন্তামুক্ত হতে পারে। তো কথা না বাড়িয়ে আজকের যে মূল টপিকস ওটাতে চলে যাচ্ছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকের এই আপডেটটা, আপডেট অন দ্য রিশিডিউল অ্যাপয়েন্টমেন্ট ডেটস। আর 2023 সালে যারা আবেদন করেছিলেন তাদের জন্য কিছু নির্দেশনামূলক বার্তা আছে, ভিডিও শেষে অবশ্যই বলবো, সুন্দর মনোযোগ দিয়ে। তো এটার বাংলাটা আজকে পড়ে নেই, এটা ইংলিশ ভার্সনটা আমি বাংলা করে নিয়েছি, বাংলাটা পড়লে সুবিধা হবে। 21শে জুলাই থেকে 25শে জুলাই 2024 পর্যন্ত যারা অ্যাপয়েন্টমেন্টের তারিখ মিস করেছেন তাদের জন্য পুনর্নির্ধারিত অ্যাপয়েন্টমেন্টের তারিখ এবং সময় জেনে নিন। বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে শুনবেন আর বেশি বেশি করে শেয়ার করে অন্য ভাইদেরকে জানানোর চেষ্টা করবেন। অনুগ্রহ করে মনে রাখবেন যে ইতালি ভিসা আবেদনকারীরা যারা 21শে জুলাই 2024 থেকে 25শে জুলাই 2024 পর্যন্ত চট্টগ্রাম, ঢাকা এবং সিলেটে আমাদের ভিসা আবেদন কেন্দ্রগুলিতে তাদের অ্যাপয়েন্টমেন্ট স্লট মিস করেছেন, তারা তাদের ভিসা বিভাগের ভিত্তিতে নিম্নোক্ত তারিখে সকাল 10টা থেকে দুপুর 2টার মধ্যে তাদের আবেদনপত্র জমা দিতে পারবেন। আর সেই তারিখগুলোর জন্য নিয়মিত অ্যাপয়েন্টমেন্টের ভিসা আবেদন যথারীতি গ্রহণ করা হবে। অর্থাৎ যারা 21 তারিখ থেকে 25শে জুলাই পর্যন্ত মিস করেছেন তাদের জন্য নির্ধারিত একটি তারিখ ঠিক করেছে, সেটি ভিডিও শেষে বলতেছি। আর এই ডেটগুলোতে কিন্তু আপনারা যারা নিয়মিত ডেট পেয়েছেন তারা কিন্তু অবশ্যই জমা দিবেন। 21শে জুলাই ওয়ার্ক ভিসা যারা মিস করেছেন তারা 30শে জুলাই জমা দিবেন। যারা 22শে জুলাই ওয়ার্ক ভিসা মিস করেছেন তারা 31শে জুলাই, যারা 23শে জুলাই ওয়ার্ক ভিসা মিস করেছেন 1 আগস্ট, আর যারা 24শে জুলাই ওয়ার্ক ভিসা মিস করেছেন তারা 4 আগস্টে জমা দিবেন। আর 25শে জুলাই ওয়ার্ক ভিসা যারা মিস করেছেন 5 আগস্টে জমা দিবেন। এরপর হচ্ছে কি ফ্যামিলি ভিসাগুলো, 21শে জুলাই যারা ফ্যামিলি ভিসা তারা 6 আগস্ট, 22শে জুলাই ফ্যামিলি ভিসা 7 আগস্ট, 23শে জুলাই ফ্যামিলি ভিসা 8 আগস্ট, 24শে জুলাই ফ্যামিলি ভিসা 11 আগস্ট, আর 25শে জুলাই ফ্যামিলি ভিসা 12 আগস্টে আপনারা নিজ নিজ যে অ্যাপয়েন্টমেন্টে যে স্লট পেয়েছিলেন যে বিভাগগুলোতে বিএফএস গ্লোবালগুলোতে, ওই বিএফএস গ্লোবালে কিন্তু জমা দিতে হবে। সাপোজ মনে করেন আপনি চট্টগ্রামে ডেট পেয়েছিলেন, আপনি কিন্তু ওই তারিখে চট্টগ্রামে যাবেন। কারো যদি সিলেট হয়ে থাকে সিলেটে যাবেন, কারো যদি ঢাকাতে হয়ে থাকে ওই ডেটে ঢাকাতে যাবেন। যে তারিখে মিস করেছেন ওই তারিখের পরবর্তীতে যেই ডেটটা দিয়েছে ওই তারিখে আপনি ওই বিএফএস গ্লোবালে কিন্তু জমা দিতে হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। আর যারা মনে করেন 2023 সালে বিএফএস গ্লোবালে জমা দিয়েছিলেন পাসপোর্ট, বর্তমানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন দেশের পরিস্থিতি ভালো না, ন্যায্যজনিত বিভিন্ন সমস্যার কারণে আরও ধৈর্য ধরতে হবে, টাইম আরও ঢিলে হতে পারে, এছাড়া আর কোনো উপায় নেই। আর বেশি বেশি করে প্রে করেন যেন ইতালি সরকার আমাদের প্রতি সিম্পিতি কাজ করে, যেন আমাদেরকে তাড়াতাড়ি ভিসা দেওয়ার জন্য অগ্রগতি হয়, এমন ভাবমূর্তি যেন তৈরি হয়। সবাই বেশি বেশি করে প্রে করবেন, এছাড়া আর কিছু করার নেই। ওকে, ধন্যবাদ। আর বিএফএস গ্লোবাল যদি এই সম্পর্কে কোনো আপডেট দেয় ইনশাল্লাহ আপনাদেরকে সাথে সাথে জানিয়ে দেওয়ার চেষ্টা করব।